আজ সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়িতে কয়েকটা পটল, একটু গোবিন্দভোগ চাল আর 10টা-12টা কুচনো চিংড়ি পড়ে আছে। তাই ভাবলাম এই 3টে জিনিস দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানাই। তাই জন্য পটলের ছাল চামড়া ছাড়িয়ে সরু সরু করে কেটে একটু ধুয়ে নিলাম এবং গোবিন্দভোগ চালটাকে ধুয়ে সাইডে রেখে দিয়েছি। এরপরে একটা মিক্সিং জারে একটু আদা পেস্ট, একটু কাঁচা লঙ্কা আর 1 চা চামচ জিরে নিয়ে একটু জল অ্যাড করে ভালো করে পেস্ট বানিয়ে রেখে দিলাম। এরপরেই একটা প্যানের মধ্যে সাদা মাখন দিয়ে গোবিন্দভোগ চালটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব। গ্যাসটা কিন্তু এখানে মিডিয়াম আঁচেই রাখবো যাতে চালটা পুড়ে না যায়। উল্টে পাল্টে এদিক সেদিক করে একটু 4-5 মিনিট মতো ভেজে নিলেই কেল্লা ফতে। এরপরে ভাতটাকে নামিয়ে একটা পাত্রে রেখে ঠান্ডা করার জন্য ফ্যানের তলায় 10-15 মিনিট রেখে দিলেই হবে। এরপরে চলে আসি মেন রান্নায়। তার জন্য সে একই কড়াইতে একটু রিফাইন তেল যোগ করে নিয়েছি এবং সেখানে 3-4টে শুকনো লঙ্কা যোগ করে দিয়ে একটু অল্প কালো জিরে অ্যাড করলাম। তারপরে একটু ভালো করে সেটাকে ভেজে নেওয়ার পরেই যোগ করে দিলাম কেটে রাখা পটলগুলো। পটলগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন সেখানে লঙ্কা আদা পেস্টটা যোগ করে দিয়ে তার সাথে যোগ করলাম একটু হলুদ, 1 চা চামচ মতো একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরেই এখানে যোগ করে দিচ্ছি সেই চিংড়ি মাছগুলো এবং চিংড়ি মাছগুলো 4-5 মিনিট মতো ভেজে নেওয়ার পরেই সেখানে কিন্তু আমরা এবার যোগ করে দেবো সেই ভেজে রাখা গোবিন্দভোগ চাল। একটু আলগা হাতে গোবিন্দভোগ চালটা পটল আর চিংড়ির সাথে মিশিয়ে নিলেই আমাদের কিন্তু অর্ধেক কাজ রেডি এবং তারপরেই আমরা সেখানে যোগ করে দেবো 500 ml মতো একটু জল। সেই জলের মধ্যে একটু যোগ করে দেবো আমরা গরম মশলা। তারপরে একটু ভালো করে মিশিয়ে নিয়ে জলে ফুট ধরলেই কিন্তু আমরা একদম গ্যাসটা আস্তে করে 20-25 মিনিটের জন্য একটু দমে রান্না হতে দেবো। এরপরেই দেখবেন সুন্দর পটল মুড়ি ঘন্ট রেডি। আহা! এই স্বাদটা তো আপনাদেরকে আর বোঝাতে পারবো না, তাই ডেফিনেটলি একবার রান্না করে বাড়িতে খাবেন।